Hello everyone, welcome to my channel Education and Job @94। তো দেখো এখানে তোমাদের সামনে আমি রামকৃষ্ণ মিশনের যে 2024-25 সালে যে ভর্তি পরীক্ষাটা এক্সামিনেশন একাদশ শ্রেণীতে হয়েছিল, সেখানেও দেখো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা ডেট কত ছিল আর কিভাবে হয়েছিল সেটা এখানে লেখা আছে। দেখো 5 তারিখে তোমাদের সে লাস্ট ফর্ম ফিল আপের ডেট ছিল মার্চ, এবং এটার এক্সাম কবে হয়েছিল দেখতে পাচ্ছ যে এটার এক্সাম হয়েছিল তোমার সায়েন্স পার্টে যে স্যাটারডে 9 মার্চ। তো আর আর্টসের দেখো যেগুলো হিউম্যানিটিজ সেটা সানডে 19শে মে হয়েছিল, এবং তোমাদের ফর্ম ফিল আপ ডেট ছিল 15 মে লাস্ট। তো এটা ছিল 2024-25 সেশনে, অর্থাৎ গতবারের যে সেশনের পরীক্ষাটা সেটা এক্সাম হয়েছিল। তো দেখো ঠিক একইভাবে এবারের এক্সামটা তোমাদের দেখিয়ে দিই আমি। দেখো এবারের এক্সামটাও সেই একই ডেটে তোমাদের হচ্ছে। দেখো এটা হচ্ছে দেখো এটা গতবারের তোমার। তো এবারেরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই যে এক্সামটা তোমাদের গতবার 19শে মে হয়েছিল, 19/5/2024-এ। তো এবারও ধরে নিতে পারো তোমাদের 18-19 তারিখের দিকে তোমাদের রেজাল্ট বেরোনোর পরপরই এটার এক্সাম হবে। তো এই সায়েন্স টু আর হিউম্যানিটি পার্টটা, তো অনেকেই জিজ্ঞেস করেছিলে তোমরা যে এটা বাংলায় হবে না ইংরেজিতে হবে। তো বলে রাখি তোমাদের যে সায়েন্স পার্টটা রয়েছে এটা ইংরেজি মিডিয়াম যেহেতু, তাই ইংলিশে কোশ্চেনটা করলে এটাই করতে হবে। কিন্তু তোমাদের যেখানে বোথ বেঙ্গলি আর ইংলিশ মিডিয়াম রয়েছে, এই যে হিউম্যানিটিস পার্টটা আর এই যে সায়েন্সের এই যে এই পার্টটা, তোমরা চাইলে বেঙ্গলিতেও করতে পারো অথবা ইংরেজিতেও করতে পারো। কিন্তু মাথায় রাখবে যে যদি তোমরা বেঙ্গলিতে করো তাহলে পুরোটাই বেঙ্গলিতে করবে, আর যদি ইংলিশে করো তাহলে কিন্তু পুরোটাই ইংরেজিতে করবে। সেটা কিন্তু সম্পূর্ণ এরা বলেই দিয়েছে। তো তোমাদের তাও আর একবার বলে দিই, এই যে তোমাদের এখানে বলে দেওয়া আছে যে কোশ্চেন সায়েন্স সিস্টেম উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট অ্যান্সার মে বি রিটেন আর ইংলিশ আর বেঙ্গলি। অর্থাৎ তোমাদের বলে দিয়েছে যে এক্সামটা তোমরা যে দেবে তোমরা চাইলে বেঙ্গলিতেও দিতে পারো যে কোনো এক্সামটা, আর আবার ইংলিশেও দিতে পারো, কিন্তু যে বিষয় দেবে। দেখো এখানে দেখে নাও কি বলেছে, তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পেজটা আমি আবার দিয়ে দেবো তোমাদের, এখানে খেয়াল করবে ঠিক করে কি বলেছে। দেখো, কোশ্চেন ফর সায়েন্স স্ট্রিম উইল বি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাট অ্যান্সার মে বি রিটেন ইংলিশ অর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই দেখো, অর্থাৎ তোমাদের যে এই এক্সামটা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে দেবে তারা ভালো করে শুনে নাও, তোমরা অ্যান্সার বেঙ্গলিতেও করতে পারো বা ইংলিশেও করতে পারো, কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু ইংরেজিতেই হবে, বাংলায় থাকবে না। কিন্তু তোমরা অ্যান্সার বাংলা বা ইংরেজি যে কোনো একটা ভাষায় করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু তোমাদের যেটা বলেছে এখানে আর হিউম্যানিটিস যে পাসটা রয়েছে সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই তোমাদের অ্যান্সার যেটা থাকবে তোমাদের কোশ্চেন হিউম্যানিটিস পার্টটা সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেই থাকবে, বাট অ্যান্সার তুমি বেঙ্গলি বা ইংলিশ যে কোনো ভাষায় করতে পারো, অসুবিধা নেই। এটাই ছিল মেন। তবে আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা অ্যান্সার গুলো ইংলিশে দেওয়ারই চেষ্টা করবে, কারণ ইংলিশে তোমাদের লিখতে হয় কম, কিন্তু বাংলা লিখতে গেলে তোমাদের অনেকটা লিখতে হয় বেশি। আর ইংলিশে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কিন্তু বাংলায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা বলে। আর যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারা তো বাংলাতে করবেই। তো তোমরা ট্রাই করবে যারা ইংলিশ যেটা রয়েছে ইংলিশেই করার চেষ্টা করবে। তো দেখো আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের শুনুক। সেই দেখো আমি কিছু কোশ্চেন ডাউনলোড আগের বছর গত বছর যে পরীক্ষাগুলো হয়েছিল তার কিছু কোশ্চেনটা বানিয়ে দেখো। কেমিস্ট্রি ব্যাপারটা এই যে এটা তোমাদের রয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 2020 সালের টেস্ট যে স্পেশাল টেস্ট হয়েছে সেটা কেমিস্ট্রি, অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি বিষয়ে যে এক্সামটা হয়েছিল। দেখো এখানে বাংলায় কোশ্চেন রয়েছে।
তো এই পার্টটা কিন্তু তোমাদের যারা হিউম্যানিটিস তাদের জন্যই রয়েছে এই পার্টটা। তো তোমাদের কোশ্চেন পেপার কিন্তু ইংরেজিতেই হবে, তোমাদের সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ডে থাকবে। এই দেখো তোমাদের দেখতেই পাচ্ছ 50 মিনিট টাইম, 25 মার্কস কোশ্চেন, তোমাদের কেমিস্ট্রি স্যাম্পল পেপার। তো এই পিডিএফ গুলো আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, তোমরা সেখান থেকে দেখতে পারবে। তো দেখো সমস্ত কোশ্চেন পেপার এখানে রয়েছে তোমাদের। এটা হচ্ছে কেমিস্ট্রি পেপার, এরকম ভাবে অন্য পেপারগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা বেঙ্গলির পেপার তোমাদের, এটা হাতে লেখা কোশ্চেন। তো দেখো এটাও কিন্তু হাতে লেখা বলে এখানে, এটা তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটেরই কোশ্চেন। তো এটা 2020 সালের টেস্ট বেঙ্গলি। তো এগুলো আমি সমস্ত কিছু দিয়ে দেবো। দেখো এখানে লেখা আছে ভুতুরে জেলা, এখানে দ্বারকাকে ছিল, এরকম ভাবে আছে। তো এখানে তোমাদের কি বলেছে দেখো, 8টা কোশ্চেন 1 নম্বর করে ছিল, আর তারপরে দেখো 2 নম্বরে কোশ্চেন ছিল তোমাদের 7টা ছিল 1 নম্বরে 7, আর ছিল তোমাদের 5টা 2 নম্বরে কোশ্চেন ছিল। এই টোটাল তোমাদের 25 নম্বর কোশ্চেন, টাইম পাবে তোমরা 50 মিনিট বেঙ্গলি। তো এরকম ভাবে বাকি কোশ্চেন গুলো আমি দিয়ে দেবো। দেখো আরো কোশ্চেন রয়েছে তোমাদের, এই দেখো জিওগ্রাফিটা রয়েছে তোমাদের, ভূগোল পেপারটা দেখতে পাচ্ছ। তো এই দেখো ভূগোল জিওগ্রাফি পেপারটা রয়েছে, তো বাংলা ইংলিশ তোমাদের দুটোই এখানে দিয়ে দিই। তো এইগুলোর সিলেবাসটা কি আছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এগুলো পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও, তোমরা সমস্ত কিছু প্রশ্নের পিডিএফ গুলো পেয়ে যাবে, কি ধরনের কোশ্চেন হয়। তো দেখতেই পাচ্ছ। তো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই, একাদশ শ্রেণীর সিলেবাসটা কি থাকে তোমাদের দেখতে হবে। এই দেখো তোমাদের সিলেবাসটা আমি দিয়ে দেবো, দেখো রামকৃষ্ণ মিশনের সিলেবাসটা রয়েছে, এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। তুমি সমস্ত কিছু লিংক এবং সিলেবাসটা কোথা থেকে কি পাবে। তো ফিজিক্সের সিলেবাসটা দেখতে পাচ্ছ, যারা এখানে সিলেবাস দেওয়া রয়েছে পরপর। ম্যাথামেটিক্সের সিলেবাসটা তোমরা দেখতে পারবে। তো এরকম ভাবে তোমাদের দেখো কেমিস্ট্রি সিলেবাস রয়েছে, তো বায়োলজিরও রয়েছে। তো সমস্ত কিছু দেখো, এই দেখো বেঙ্গলি যারা দেবে, বেঙ্গলিতে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে নেবে কোন প্রবন্ধ অর্থাৎ রচনা থাকবে, সম্প্রসারণ থাকবে, ভাবার্থ থাকবে, আরো কোনো সংকেত বা নিখিল অর্থ থাকবে এবং ব্যাকরণ থাকবে। তো এবারে তোমাদের সিলেবাসের কিছু চেঞ্জ করেছে, দেখতেই পাচ্ছ তোমাদের আগের বারের থেকে। জিওগ্রাফি দেখো, তো হিস্ট্রি প্রচুর হয়েছে, হিস্ট্রি অনেক কিছু, এগুলো তোমরা পড়ে যাবে। তো দেখো ইংলিশে কি কি থাকবে, এবার অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে তোমাদের। তো এই সমস্ত কিছু যে প্রশ্নের পিডিএফ গুলো যদি তোমাদের দরকার হয় আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের প্রশ্নগুলোর দরকার আছে কিনা। ঠিক আছে। তো আর তোমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তোমাদের তো এক্সাম ডেট খুব শিগগিরই দিয়ে দিয়েছে, কারণ তোমাদের এক্সাম হবে। দেখো এক্সাম তারিখটা কবে বলেছিল, এখানে 9ই মার্চ, অর্থাৎ তোমাদের হাতে বেশি সময় নেই, কারণ স্যাটারডে শনিবার অর্থাৎ 9 তারিখে 9ই মার্চ তোমাদের হাতে 10 থেকে 12 দিনের মতো সময় রয়েছে। তোমরা তার মধ্যে প্রিপারেশন তোমাদের চালিয়ে যাও। আর আমি কোশ্চেনগুলো তোমাদের টেলিগ্রামে খুব শীঘ্রই আজকে দিয়ে দিচ্ছি। তো তোমরা তাড়াতাড়ি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে তোমরা আমার পাশে থাকো। থ্যাংক ইউ।